নতুন ব্লগারদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো ভয়েস ওভার করার সময় আপনি কিভাবে আশেপাশে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড ছাড়াই খুব সুন্দরভাবে সুবিধা মোতাবেক ভয়েস দিতে পারবেন এবং এডিটিং এর খুব গুরুত্ব যে সাউন্ড পার্টগুলো রয়েছে সে সম্পূর্ণটা বিস্তারিত আজকের ক্লাসে থাকবে। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমাকে যেতে হবে প্রথমে অডিওতে, আর এইখানে যে আপনি সাইডে সাউন্ডে অফ করে দিলাম, এক্ষেত্রে কী হবে যে আমি সম্পূর্ণ জায়গা থেকে একদম পুরো ভিডিওটার মধ্যে যত সাউন্ড আছে সম্পূর্ণটা আমি বন্ধ করে দিলাম। এক্ষেত্রে কী হবে, আমরা ছোট ছোট করে যে ভিডিওগুলো ক্লিপস নেই এগুলো একটা একটা করে সাউন্ড অফ করতে হবে না। এই সুবিধাটা কিন্তু খুব হেল্পফুল। তারপরে আমরা ভয়েস দেওয়ার পরে যখন বাতাসের ফ্যানের বাতাসের সাউন্ড থাকে, অনেক আশেপাশে সাউন্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নয়েজটা ওপেন করে দিলে আপনার এই আশেপাশে সাউন্ড থাকবে না। এবার আমরা যেহেতু ব্লগিংয়ের সময় একটু আউট সাউন্ডগুলো ইউজ করতে চাই এবং নিজেদের সাউন্ডের পরিবর্তন করতে চাই নিজেদের ভয়েসে, সেক্ষেত্রে কিন্তু আপনি অডিও ইফেক্টটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে কার্টুন ভয়েস, বেবি ভয়েস, রোবোটিক ভয়েস, এভরিথিং যত ভয়েস আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে পুরোপুরিভাবে এডিট করতে পারবেন। এইখানে কিন্তু আমি আপনাকে স্পিড দেখিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা কথা বলার সময় আমাদের কথাটা স্লো হয়, ভিউয়ার্সরা এটা দেখে একটু বিরক্তি বোধ করে, কারণ এত স্লোলি কথা বললে ভিডিও লং হয়ে যায় আর যার কারণে আমাদের ভিডিওটা সুন্দর আসে না। সেক্ষেত্রে আপনি স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে আমি দেখাচ্ছি সাউন্ড ফক্স। এইখানে কিন্তু এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু মানে কোনো রিয়েলিটি কিছু ভিডিও করতে চাই, একদম যেরকম আমি সাপোজ আপনাকে দেখাচ্ছি আমি চা ঢালবো, এটার একটা সাউন্ড ক্যাপচার করব। এক্ষেত্রে কিন্তু আমি এখানে সার্চ দিতে পারি, সার্চ অপশন রয়েছে। এখানে আপনি সার্চ দিলে এভরি কিছু পেয়ে যাবেন যেটা আপনার প্রয়োজন। আমি এখানে টিয়ের মানে চা খাওয়ার যে চা ঢালার যে এই সাউন্ডগুলো দেখালাম, যে এগুলো কিন্তু সবটাই রয়েছে। আপনি চাইলে পানি ঢাললেন অথবা কুকিংয়ের সময় যে একটা এক্সট্রা সাউন্ড আসে সে সবটাই কিন্তু এখান থেকে নিয়ে দিতে পারে। সো আজকের ক্লাসটা আপনার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার আসলে নতুন ব্লগার আপনি যদি হয়ে থাকেন, আপনার এডিটিংয়ের ক্ষেত্রে কী কী হেল্প দরকার পড়ে কমেন্টে জানিয়ে দেবেন, আমি করে দেবো। এতদিন ধরে এই এডিটিং ক্লাসটা আমি করেছিলাম এবং আমি চাই আপনারাও খুব পারফেক্ট এডিটিং করুন। আল্লাহ হাফেজ।